রাত তখন প্রায় পৌনে একটা। শহরের শেষ মাথাটা তখন নিঝুম অন্ধকার। টিপি টিপি করে বৃষ্টি পড়ছে। আমি আমার ট্যাক্সিটা নিয়ে মোড়ের মাথায় দাঁড়িয়ে আছি। শেষ একটা খেপ মিললে আজকের মতো বাড়ি ফিরে যাব। ঠিক তখনই দূর থেকে একটা অবয়ব হেঁটে আসছে দেখলাম। কাছে আসতেই বুঝতে পারলাম একজন ভদ্র মহিলা। পরনে একটা চওড়া লাল পাড়ের সাদা শাড়ি। বৃষ্টির মধ্যে কোনো ছাতা নেই, অথচ আশ্চর্যের ব্যাপার ওনার শাড়িটা কিন্তু একটুও ভিজছে না। আমি ভাবলাম কোনো ছাদতলায় দাঁড়িয়েছিল। মহিলা গাড়ির পেছনের দরজাটা খুলে ভেতরে বসলেন। ওনার গা থেকে তীব্র একটা রজনীগন্ধা ফুলের গন্ধ ভেসে এলো। এত কড়া গন্ধ যে আমার দম আটকে আসার জোগাড়। আমি লুকিং গ্লাসে ওনার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম, ম্যাডাম কোথায় যাবেন? উনি কোনো কথা বললেন না, শুধু ফিস ফিস করে একটা জায়গার নাম বললেন, শ্মশানঘাট। শহরের পুরনো শ্মশানটা এমনি অপরিত্যক্ত, মাঝরাতে সেখানে কেউ যায় না। আমার একটু খটকা লাগলো, কিন্তু পেটের দায় রাজি হয়ে গেলাম। গাড়ি স্টার্ট দিলাম। রাস্তা পুরো ফাঁকা। হেডলাইটের আলো যতটুকু দেখা যাচ্ছে, বাকিটা কুচকুচে অন্ধকার। আমি গাড়ি চালাচ্ছি, কিন্তু কেমন যেন একটা অস্বস্তি হচ্ছিল। গাড়ির ভেতরের এসিটা বন্ধ, অথচ ভেতরের বরফ জমা ঠান্ডা। আমার হাত পা জমে যাওয়ার অবস্থা। আমি পরিবেশটা হালকা করার জন্য ওনাকে বললাম, এত রাতে একা শ্মশানে যাচ্ছেন, ভয় করছে না? পেছন থেকে কোনো উত্তর এলো না। আমি অবাক। আমি আমার লুকিং গ্লাসের দিকে তাকালাম, আর ঠিক তখনই আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। পিছনের সিটটা একেবারে ফাঁকা, কেউ নেই। আমার কপালে ঠান্ডার ঘাম জমতে শুরু করলো। আমি ব্রেক কষতে গেলাম, কিন্তু বিশ্বাস করুন, ব্রেকটা কাজ করছে না। স্টিয়ারিং হুইলটা আমার হাত থেকে লক হয়ে গেছে। গাড়িটা যেন নিজে থেকেই এক অদ্ভুত গতিতে ছুটে চলেছে সেই পুরানো শ্মশানের দিকে। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। হঠাৎ আমার ঠিক কানের কাছে, খুব কাছ থেকে কেউ একজন ফিস ফিস করে হেসে উঠল। সেই হাসির শব্দে আমার শিরদাঁড়া দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। আমি কাঁপা কাঁপা চোখে ডান দিকে জানালার দিকে তাকালাম। গাড়িটা যখন প্রায় 80 কিলোমিটার স্পিডে ছুটছে, আর সেই চলন্ত গাড়ির জানালার বাইরে শূন্যে ভেসে আমার সাথে সাথে ছুটে চলেছে সেই সাদা শাড়ি পরা মহিলা। ওনার মুখটা একবার পরিষ্কার দেখতে পেলাম। ওনার কোনো চোখ নেই, দুটো কোটর বেয়ে টিপ টিপ করে রক্ত পড়ছে, আর ওনার দুটো ঠোঁট চওড়া হয়ে ঝুলে পড়েছে এক অবিশ্বাস্য হাসিতে। উনি ওনার লম্বা ফ্যাকাশে হাতটা জানালার কাঁচ ভেদ করে ভেতরের দিকে বাড়িয়ে দিলেন। ওনার বড় ঠান্ডা আঙুলগুলো এসে ঠেকলো আমার গলায়। আমার অজ্ঞান হওয়ার ঠিক আগ মুহূর্তে ওনার শেষ কথাটা আমার কানে বেজে উঠল,